ভাইয়া বলে দাও চট করে। কি ব্যাপার হচ্ছে 22শে জুলাই এটা কি? আচ্ছা, আমাকেও তো একটা চাকরি করতে হয় নাকি, তার জন্য তো অফিসে যেতে হয়। এখন আমাকে যেতে হবে। জেঠুমনি, আমি আসছি। এবার না ব্যাপারটা খুব খুব সাসপিশিয়াস হয়ে উঠছে। কেউ কিন্তু কিছু বলছে না, আমি কিছু বুঝতে পারছি না। বুঝলেন না? কোনো অনুমান? বেশ, তাহলে আগত তো আমি বলে দিই, ওই দিন ভাইয়া আর বাহার বিবাহ বার্ষিকী। সাংঘাতিক ব্যাপার। বা উড়ে যাওয়ার আগে ওর এই যাওয়াটাকে একটা এই অকেশনে সেলিব্রেট করা যায়। আমি জয়েন করছি। কি জেঠুমনি, কি গো, তোমরা কিছু বলো? আরে ও কি বলবে? আমি বলছি, আমরা এখানে সবাই আছি তো, সবাই আছি আমরা এর মধ্যে। হবে। ইস, কি মজা না, আমরা আমরা সবাই আছি বাহা উঠছি সেলিব্রেশনে। কি ব্যাপার তুমি এখানে? বলছিলাম যে আমি বা আমার বাড়ির লোক অথবা রুষা, কেউ কি আমরা তোমাকে ইনসিস্ট করেছি বাড়ি ছেড়ে চলে যেতে? হঠাৎ এ কথা? আমি যেটা জানতে চাইছি তার উত্তরটা পেলে আমার সুবিধা হয়। ইনসিস্ট বলতে যদি বাড়ি থেকে জোর করে বার করে দেওয়া হয় তাহলে বলবো না। তাহলে কি অন্য কিছু করেছি যাতে তুমি বেরিয়ে যেতে পারো? ধ্রুব, আমি না একটু কাজে বেরোচ্ছিলাম, তাই তোমার যদি কিছু বলার থাকে একটু তাড়াতাড়ি বলো। আমার এটাই বলার তোমাকে, এটা একটা ভাইটাল প্রশ্ন। দেখো কমলিকা, আমি কিন্তু কোনোদিন চাইনি যে তুমি চলে আসো। আমার চলে আসার জন্য কি তোমাকে কেউ অ্যাকিউজ করেছে? কি মনে হয় সবাই ধন্য করছে? অবশ্য কে কি বললো কি বললো না, আমি কোনোদিন সেগুলোকে গুরুত্ব দিইনি, আজও দিই না। তবে কি জানো তো, যখন দেখি যে কিছু মানুষ বাড়িতে চড়াও হয়ে অসভ্যের মতন অ্যাকিউজ করছে আমাকে, আমি ওই হিউমিলিয়েশনটা নিতে পারি না। কে কি বলেছে সেটার দায় কি আমার, ধ্রুব? আর আমি তো কাউকে শিখিয়ে দিইনি যে তোমার বাড়িতে গিয়ে চড়াও হতে। আর তাছাড়া আমার তো জানা নেই যে আমার জন্য এত দরদি কেই বা আছে। তুমি শিখিয়ে দিয়েছো কি শিখিয়ে দাওনি আমি কি করে বলবো বলো কমলিকা? আসলে কি জানো তো, আমাদের সমাজটা এমন না যে ধরো যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তখন দেখবে সমস্ত সিম্প্যাথি মেয়েটার উপর গিয়ে পড়ে। কেউ জানতে পারে না, জানতে চায়ও না ইনফ্যাক্ট, যে বন্ধ ঘরের ভেতর ছেলে আর মেয়ের ভেতর যে কি হলো। কেউ ভাগ্যিস কেউ জানবে না বা জানতে পারে না। মানে কিছুই না। বলো এবার যে কাকে আমি শিখিয়ে দিয়েছি তোমাকে গিয়ে অ্যাকিউজ করতে? আমি তো বলিনি যে তুমি শিখিয়ে দিয়েছো, আমি বলছি যেহেতু তোমার বাড়ির লোকেরা আমাদের বাড়িতে এসেছিলেন, আমি ধরে নিচ্ছি যে তুমি ব্যাপারটা জানো।
আমার বাড়ির লোক? কেন তুমি জানো না যে তোমার বাবা মার আমাদের বাড়িতে আসার কথা? ওরা তোমাদের বাড়িতে গেছে? অবাক হওয়ার তো কিছু নেই, তুমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেই জানতে পারবে। তবে এটাও ঠিক যে তুমি না বললেই বা ওনারা জানবেন কি করে, কারণ এই ঘটনাটা তো সবাই জানার কথা না। বাপি আর মা বলেছিল যে একদিন তোমাকে আমাদের বাড়িতে খেতে বলবে। আমি বলেছিলাম যে তোমাকে বললে যেন রুষাকেও বলা হয়। বাপি আর মা যদি তোমাকে কোনোভাবে এম্বারেস করে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি যে ভবিষ্যতে এরকম আর কোনোদিন হবে না। আই এম ভেরি সরি ধ্রুব। ব্যাপারটা শুধু আমিতে থেমে থাকলে আমি এত কথা বলতাম না, কিন্তু রুষাকে অনেক কথা শুনতে হয়েছে। সেই বেচারির তো কোনো দোষ নেই, সত্যি বলতে কি। সত্যি তো, সে বেচারির কী বা দোষ? আমি কি বলবো ধ্রুব, আমার কিছু বলার নেই। যে ঘটনাটা ঘটে গেছে তার উপর তো আমার কোনো হাত নেই। হ্যাঁ, আর যাতে কখনো না ঘটে সেটা আমি দেখতে পারি। হ্যাঁ, আমার মনে হলো যে তোমাকে জানানো দরকার। আফটার অল ব্যাপারটা তো তোমার আমার, তো সেটা নিয়ে যারা কথা বলবেন সে যাই বলুন না কেন, সেটা আমাদের দুজনে জানা উচিত। ভালো করেছো আমাকে জানিয়ে। বাই দ্য ওয়ে, তোমাদের বিয়ের ব্যাপারে কিছু? এই বিয়েটা তো ঠিক আর ওই পুরুত দেখে টোপর করে বিয়ে হবে না। তা তো বটে। অবশ্য টোপর পরে পুরুত থেকে বিয়ে হলেই যে সেই বিয়েটা সাকসেসফুল হবে তারও কোনো মানে নেই। বিয়েটা আসলে দুটো মনের সঙ্গে দুটো মনের মিল। না তবু কোনো একটা অনুষ্ঠান তো হবে। আমাকে জানালে আমি যাব, তাহলে অন্তত সকলের কাছে একটা জিনিস তো পরিষ্কার হবে যে এই পুরো ব্যাপারটাতে আমার সম্মতি আছে। টেকনিক্যালি ব্যাপারটা ভালো হবে। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কোনো কোনো সময় মানুষের জীবনটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেটা ঠিক। তখন তার ইচ্ছে তার অনিচ্ছে এসবের কিচ্ছু হয় না। কি জানি, হয়তো পরিস্থিতি নতুন নতুন ইচ্ছের জন্ম দেয়। তুমি আমাকে কন্ডেম করো না কমলিকা। তুমি যে আমার কাছে এসেছো সেটা রুষা জানে। হ্যাঁ জানি, না জানার কি আছে। তবে ধ্রুব, এমন কোনো কথা আমাকে বলো না যেটা রুষার সামনে থাকলে তুমি বলতে পারতে না। কমলিকা, প্রত্যেক মানুষের সঙ্গে কিছু আলাদা কথা থাকতেই পারে। না, তোমার সঙ্গে আলাদা কথা বলার দিন আমার শেষ হয়ে গেছে রুবু। হয়তো সেটা আমি নিজেই করেছি, কিন্তু করেছি। তাই প্লিজ এমন কোনো কথা বলো না যেটা সাধারণ কথার বাইরেও বিশেষ কথা। আশিতা, আমার একটু তাড়া আছে। আমি বলছিলাম যে তোমার বাইরে যাওয়ার কি হলো? যাচ্ছি না, যাওয়ার আর প্রয়োজন নেই। এখানকার ইউনিভার্সিটিতে কথা হয়ে আছে, দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। জানো তো, আমি আমাদের সেই পুরনো দিনগুলোর কথা কিন্তু কিছুই ভুলিনি কমলিকা। স্মৃতি বলছো? কে যেন লিখেছিলেন, স্মৃতি সততই সুখের। তা ভালোই তো, সুখের স্মৃতি ধরে রাখাই তো ভালো। ধ্রুব, আমার পাশেই একটা ছোট কাজ আছে, ফিরে এসে ক্লাসও আছে। আমার সত্যি আর সময় নেই। ও, আমিও তো ওদিকেই, মানে তুমি। ধন্যবাদ ধ্রুব, দরকার নেই। তুমি আমাকে এতটাই প্রাপ্ত করে দিলে। এটা তোমার ভুল ধারণা ধ্রুব। হয়তো সেফ জোনে মানুষ এভাবেই থাকতে চায়, তবে আমি তোমাকে কোনোদিনই প্রাপ্ত করি। সেটা করার অধিকার বা সুযোগ কোনোটাই আমার ছিল না। আসছি।
এসো মা। বাপি, 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 বাপি কোথায় ঠাম্মা? কি হয়েছে মন? এত উত্তেজনা কিসের? কি হয়েছে? তোমরা কেন আমাকে না জানিয়ে ধ্রুবদের বাড়িতে গেছিলে? কেন গেছিলে বলো? আমার পারমিশন না নিয়ে, আমার সাথে কথা না বলে ওদের বাড়িতে কেন গেছিলে তোমরা? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু